এর আগে ঠিক এমন একটি এমসিকিউ নিয়ে ক্লাস দিয়েছিলাম, কিন্তু এই জায়গায় একটু কিন্তু পার্থক্য আছে। এর আগের যে ক্লাসটি ছিল সেখানে ইফ কন্ডিশনটি দেওয়া ছিল না, তখন কিন্তু অ্যান্সার হয়েছিল 5। কিন্তু যদি এই ইফ কন্ডিশন দেওয়া থাকে তাহলে কিন্তু অ্যান্সার এখানে 5 হবে না। কত হবে তোমরা আমাকে একটু কমেন্টে জানাতে পারো। আমি এখন তোমাদেরকে বোঝাচ্ছি, কিন্তু তোমরা আমি বোঝানোর আগে তোমরা আমাকে কমেন্টে বলো তো কত হবে। শোনো, যখন এরকম কোনো প্রোগ্রাম দেওয়া থাকবে, যদি বলে যে কোন একটা লেখা কতবার প্রদর্শিত হবে, যদি ইফ কন্ডিশন বাদ দেওয়া না থাকে বা বাদ দিতে না বলে, তাহলে কিন্তু এই শর্তটি আমরা গ্রহণ করব না। আমরা ইফ কন্ডিশনের উপরে বিবেচনা করব। তো এখানে ইফ কন্ডিশন দ্বারা বোঝাচ্ছে যে আয়ের মান, চলকের মান 7-এর সমান হতেই হবে। যদি আমরা ধারাটি বিশ্লেষণ করি, দেখো ধারাটির প্রথম পদ হচ্ছে 1, ব্যবধান হচ্ছে 2, অর্থাৎ ধারাটি হবে এরকম: 1, 2 বৃদ্ধি পাইলে 3, তারপরে হচ্ছে আবার 2 বৃদ্ধি পাবে 5, তারপরে 7, তারপর 9 ইত্যাদি এভাবে। কিন্তু ওই ইফ কন্ডিশনে বোঝাচ্ছে যে আয়ের মান, এগুলো হলো চলক আয়, যে আয়ের মান 7-এর সমানই হতে হবে, বেশি বা কম নেওয়া যাবে না, অর্থাৎ 9 হবে না। তো এই 7 পর্যন্ত আমাদের কয়টা পথ অতিক্রম করছে দেখো তুমি, 1, 2, 3, 4, অর্থাৎ 4টা পথ অতিক্রম করছে, অ্যান্সার হচ্ছে 4। আশা করি বুঝতে পারছো। যদি এখানে ইফ কন্ডিশন দেওয়া না থাকতো তাহলে আমরা এই কন্ডিশনটা ফলো করতাম, কিন্তু যদি কখনো ইফ দেওয়া থাকে, ইফ বাদ দিতে না বলে, তাহলে ইফ কিন্তু ফলো করতে হবে। আশা করি বুঝে নিচ্ছে।